আসসালামু আলাইকুম। পাওয়ারপয়েন্ট গুরুতে সবাইকে স্বাগত। তো আমাদের আজকের বিগিনার টু এক্সপার্ট লেভেলের ৪ নাম্বার ক্লাস। আমরা বিগত ২-৩ দিন যাবত আমরা একেবারে বিগিনার থেকে শুরু করেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের। তো আমরা আজকে গত ক্লাসে বলেছিলাম যে আমরা আজকে রিভিউ অ্যান্ড ভিউ ট্যাব সম্পর্কে জানবো। যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ ট্যাব নয়। জাস্ট আপনি যদি এখন দেখাই তাহলে আপনারা অবশ্যই পারবেন। জাস্ট একটু প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে হয়ে যাবে। ইজি প্রিজি লেমন ক্রিজি। তো যে বিষয়টা হলো, আমরা আজকে ভিউ অ্যান্ড রিভিউ ট্যাব দেখবো। তো ভিউ এবং রিভিউ টেক দেখার মধ্যে যে ভিউ টেপ সম্পর্কে আমি আপনাদের সাথে আগে আলোচনা করে ফেলেছি। আমাদের ফার্স্ট যে ক্লাস ছিল ইন্ট্রোডাকশন, যে ক্লাসটা আমাদের ছিল সেই ক্লাসে আমরা ভিউ ট্যাব সম্পর্কে মোটামুটি আলোচনা করে ফেলেছি। যখন আমরা ভিউ ট্যাব আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন বিষয়টা। তো এটা খুবই মজার বিষয় যে আমরা আগে শিখে ফেলেছি। ভিউ ট্যাবে যাওয়ার পর যাওয়ার আগে আমরা যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা খুলি তখন জাস্ট এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাই, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা এই জিনিসগুলাকে, যে টেক্সট বক্স গুলো আছে ডিফল্ট ভাবে দেওয়া, সেগুলোকে জাস্ট ডিলিট করে দেব। ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা এগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট মাউস কিবোর্ডের কিবোর্ড থেকে আমরা জাস্ট ব্যাক পেজ ডিলিট করে দেব। ব্যাক পেজ দ্বারা আমরা এগুলোকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা ইনসার্ট থেকে কিভাবে একটা ট্যাক্স নিয়ে আসতে হয়, কাস্টম ট্যাক্স, সেটা আপনাদেরকে জানিয়েছিলাম। এখন এটা কই আছে? এই জায়গায় দেখছেন ট্যাক্স বক্স। জাস্ট আমরা এটাকে ক্লিক করব, আমাদের ট্যাক্স বক্সটা ওপেন হয়ে যাবে। ক্লিক এন্ড ড্র্যাগ করে আমার যতটুকু দরকার আমরা ঠিক ততটুকু নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর কিভাবে একটা র্যান্ডম টেক্সট নিয়ে আসতে হয়, যদি আমাদের গত ৩টি ক্লাস আপনি দেখে থাকেন তাহলে হয়তো অবশ্যই আপনার জানার কথা। জাস্ট ভিডিওটি পজ করুন এবং মনে করার চিন্তা করুন। আমি যদি মনে না আসে তাহলে আমি আবার বলে দিচ্ছি। ইজ ইকুয়াল টু প্রেস লরেম, ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ, জাস্ট ইন্টারপ্রেস। আমাদের কিছু র্যান্ডম টেক্সট চলে আসে প্র্যাকটিস করার জন্য। ইজি প্রিজি লেমন ক্রিজি। তো যে বিষয়টা এখন আমরা দেখাবো সেটা হলো, প্রথমে রিভিউ ট্যাগ দেখাবো। রিভিউ ট্যাবের মধ্যে যে বিষয়টা সর্বপ্রথম পাওয়া যায় সেটা হচ্ছে স্পেলিং। স্পেলিং কি ভাই? স্পেলিং হলো আমাদের যে প্রেজেন্টেশন আমরা বানাবো সেখানে যদি কোনো বানানের ভুল থাকে তো তখন আমরা স্পেলিং এর মাধ্যমে আমাদের বানানটাকে সংশোধন করে নিয়ে আসতে পারি। তবু এখানে খেয়াল রাখতে হবে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বলেন, মাইক্রোসফট ওয়ার্ড বলেন আর মাইক্রোসফট এক্সেল বলেন, এই সবগুলো সফটওয়্যার কিন্তু নামের বানানে ভুল ধরে ফেলে। তখন আপনি কি করবেন সেটা আমাদের পরবর্তীতে আসবে। আর এখন আপনাদের যেটা বলবে, আপনাদের যদি কোনো অন্য কোনো নামের বানান ছাড়া অন্য কোনো বানানে ভুল হয়েছে কিনা তখন সেটা বুঝবেন কিভাবে, সেটার জন্য আমি একটু দেখাচ্ছি। আমি এখানে ইনসার্ট ইন্টারপ্রেস করার পর জাস্ট আমি নাইস যে শুদ্ধ বানানটা সেটা লিখছি, যেটা সুন্দর অর্থ NICE। দেখেন এই বানানটা কিন্তু শুদ্ধ। এখানে এখানে কোনো লাল দাগ আসছে না। যখন আমি NCIE লিখবো, যখন আমি এটা লিখলাম NCI, দেখেন এটা কিন্তু লাল দাগ পড়ে গিয়েছে। লাল দাগ মিন এই বানানটা ভুল, তবে নামের বানান ছাড়া। সব নামের বানানেই মাইক্রোসফটের যে সফটওয়্যার গুলো আছে সেগুলো ভুল ধরে। তো আমরা এই যে বানানটা ভুল, তো এখানে আমাকে স্পেলিং করে দেখতে হবে। এটা তো সাধারণ বানান যে আপনি ধরতে পারছেন যে বানানটা ভুল, কিন্তু এমন অনেক ওয়ার্ড আপনি পাবেন প্রেজেন্টেশন করার সময় যে বানানগুলো আপনি হয়তো জানবেন না, হয়তো মনে জানতে আপনি মিস্টেক ভাবে আপনি কিবোর্ড দ্বারা এটাকে করে দিবেন। কিন্তু আপনি এখন এই বানানটা সংশোধন করবেন কিভাবে? এতগুলা বানান সংশোধন করা তো আপনার পক্ষে সম্ভব না। তো এখন আপনি কি করতে পারেন? এখন আপনি যেটা করতে পারেন সেটা হলো, যেটা এটা সিলেক্ট করার পর আপনি জাস্ট স্পেলিং এ সিলেক্ট করবেন। করার পর হাতের ডান পাশে দেখবেন একটা ট্যাব খুলে গেছে নতুন। দেখেন এখানে আমাদেরকে সাজেস্ট করছে। আমরা আমরা ইচ্ছা করলে পারি এটাকে ইগনোর করে দিলে, অথবা ইগনোর অল, অর্থাৎ এরকম বানান যতগুলো ভুল আছে সবগুলোকে আমরা ইগনোর করে দিলে পারি, অথবা অ্যাড টু ডিকশনারি আমরা করে দিলে পারি, যেটা করার পর আমাদের আর বানানগুলো ভুল দেখাবে না। তারপর নিচে আমাদেরকে দেখাচ্ছে কতগুলো বানান সাজেস্ট করছে। তুমি কি এটা লিখতে চাচ্ছিলা, NIC লিখতে চাচ্ছিলা, না NICE আর নাইসার লিখতে চাচ্ছিলা? তো আমরা তো জানি আমরা নাইস লিখতে চাচ্ছিলাম, তো আমরা নাইস সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আপনার দেখাচ্ছে যে চেঞ্জ অর চেঞ্জ অল। এখন চেঞ্জ আর চেঞ্জ অলের মধ্যে খুবই একটা সিলি পার্থক্য আছে। সেটা হলো চেঞ্জ মানে একটা চেঞ্জ হবে,
আর চেঞ্জ অল মানে আপনার প্রেজেন্টেশনে যতগুলা বানান ভুল থাকবে এরকম NCIE লেখা থাকবে, সেখানে আপনি NICE করতে যাচ্ছেন, সে জায়গায় আপনি চেঞ্জ অল করে দিতে পারেন। যেহেতু আমাদের বানান একটি ভুল, এখানে আমাদের একটি বানান ভুল আছে, আমাদের অন্য কোনো প্রেজেন্টেশন এখন আপাতত নাই, সেজন্য আমরা চেঞ্জে ক্লিক করার পর জাস্ট এনাফ, আমাদের কাজ শেষ। দেখেন আমাদের বানানটা সংশোধন হয়ে গেছে, জাস্ট এতটুকুই। খুবই সিম্পল, ইজি প্রিজি, লেমন ক্রিজি, জাস্ট প্যারা নাই, চিল। তারপর আমাদের যে বিষয়টা হচ্ছে রিচার্জ। এখন আপনি একটা বানান কিভাবে আপনি একটা টপিকের উপর কিভাবে রিসার্চ করতে পারেন, আপনি যদি নাইসটার উপরে ক্লিক এন্ড ড্র্যাগ করার পর আপনি যদি এখানে রিসার্চে ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার হাতের বাম পাশে আরেকটা ট্যাব খুলে যাবে। তো দুঃখজনক হলো সত্য যে আমার এখন নেট কানেকশন নাই, যে কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গিয়েছে কোনো কারণে, এই জন্য আমি দেখাতে পারছি না। তো আপনার যখন নেট কানেকশন থাকবে তখন রিসার্চ সম্পর্কে, রিসার্চের যে নাইস যে ওয়ার্ডটা আছে সেটা সম্পর্কে টুকিটাকি কিছু ওয়ার্ড আপনারা এখানে পাবেন, কিছু ব্লগ পোস্ট এখানে পাবেন, এতটুকুই আপনাদের রিসার্চের খাতিরে। তারপরে যে থ্রেসার্ডস যে জিনিসটা আছে সেটা হলো আপনার নাইস, যে আপনি একটা শব্দ, আপনার যে সিমিলার ওয়ার্ড যদি আপনি খুঁজতে চান, আমি যদি চাই যে নাইস শব্দের একটা সিমিলার ওয়ার্ড খোঁজার জন্য, এই যে নাইস আপনি দেখতে পাচ্ছেন নাইস, এই নাইসের যদি একটা সিমিলার ওয়ার্ড আমি খুঁজতে চাই তাহলে আমাকে গুগল করতে হবে, কিন্তু না, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই জিনিসটা রেখেছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নয়, মাইক্রোসফট ওয়ার্ডও সেম ফিচারটা রেখেছে। আমি জাস্ট ফ্রেশার্সে ক্লিক করব না এখন, আমি জাস্ট নাইসটাকে সিলেক্ট করব। গত ৩টি ক্লাসে আমি এই কথাটি বারবার বলছিলাম যে আপনাদেরকে অবশ্যই আগে সিলেক্ট করতে হবে, মাস্ট। সিলেক্ট করার পর আপনারা ফ্রেশার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর হাতের বাম পাশে না, ডান পাশে দেখবেন আপনাদের জন্য একটা নতুন একটা ট্যাব খুলে গিয়েছে। আমি এটা একটু বড় করে নিলাম। বড় করে না, দেখুন আপনাদেরকে অনেকগুলা অ্যাডজেক্টিভ, নাইসের সিমিলার অ্যাডজেক্টিভ আমাদেরকে তারা দেখাচ্ছে, যেমন এনজয়েবল, এগ্রিয়েবল, প্রেজেন্ট, গুড, ফাইন, লাভলি, অনেকগুলো তারা দেখাচ্ছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা সিমিলার ওয়ার্ড তারা আমাদেরকে দেখাচ্ছে। এরকম ভাবে আপনি চাইলে আপনি যে কোনো শব্দের সিমিলার ওয়ার্ড খুব সহজে থ্রেসাসের মাধ্যমে খুঁজে বের করতে পারেন। তারপর ট্রান্সলেট ভাই, ট্রান্সলেট তো বোঝানোর এমন কোনো কিছু এখানে নেই। ট্রান্সলেট মিন আপনি একটা ভাষা থেকে, একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজ আপনি নিয়ে যাবেন, জাস্ট এতটুকুই। ট্রান্সলেট সম্পর্কে এত কিছু বলার নেই। ল্যাঙ্গুয়েজ তো সেম, আপনি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। তারপর যে বিষয়টা আছে সেটা হলো কমেন্ট। আচ্ছা, কমেন্ট, আপনারা যারা ফেসবুক অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তারা তো কমেন্ট সম্পর্কে জানেন। তো এখানে কমেন্ট সম্পর্কে মানে কি, একটা শব্দের উপর ক্লিক এন্ড ড্র্যাগ করার পর আপনি যদি নিউ কমেন্টে সিলেক্ট করেন, হাতের দেখেন ডান পাশে একটা নতুন একটা ট্যাব খুলে গিয়েছে। তো সেই ট্যাবে যখন আমরা যাচ্ছি তখন সে জায়গায় দেখতে পাচ্ছি কি, যে আমাদের ওই যে আমাদের নাইস যে শব্দটা সিলেক্ট করেছিলাম সেটা সম্পর্কে কিছু এখানে লিখার জন্য বলছে, যেন পরবর্তীতে আমাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় আমরা কেন ওই শব্দটা এখানে ব্যবহার করেছিলাম। জাস্ট আমি এখানে কিছু র্যান্ডম ট্যাক্স জাস্ট লিখে দিচ্ছি, যাতে আপনার পরবর্তীতে আমি বুঝতে পারি যে তোমার এখানে কোনো কোনো কাজ নেই। জাস্ট আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেখেন আমার একটা একটা কমেন্টের মতন একটা চিহ্ন, একটা আইকন চলে আসছে, যে এখানে একটা কিছু কমেন্ট আছে, এই শব্দটার উপর একটা কমেন্ট রয়েছে। জাস্ট আমি যদি এই কমেন্টের উপর ক্লিক করি, আমার হাতের ডান পাশে এটা খুলে গিয়েছে যে আমি কি কমেন্ট করেছিলাম। দেখেন উপরে লিখে আছে আমি যেটা লিখেছিলাম। ওকে, জাস্ট এটাই হলো কমেন্ট। এখন আপনার আছে যে ডিলেট, আপনি যদি কমেন্ট ডিলিট করতে চান তাহলে ডিলিট করে দিতে পারবেন। প্রিভিয়াস মিন কি, প্রিভিয়াস মানে আগের, আগের কোন কমেন্ট আপনি যেতে চাচ্ছেন। আমি যদি আমার উপরের টেক্সট থেকে লরেমের উপরে ক্লিক করে নিউ কমেন্ট সিলেক্ট করে দেই, সিলেক্ট করার পর যদি আমি যদি এখানে র্যান্ডম কিছু টেক্সট টাইপ করে দেই, তারপর আমি যদি এখানে এটা ডিলিট করে দিলেও পারি, যদি কেটে দেই, কেটে দেওয়ার পর আমি যদি এখানে দেখেন, এখানে একটা কমেন্ট আমার, এখানে একটা কমেন্ট, আমার দুইটা কমেন্ট হয়েছে। তো জাস্ট আমি যদি প্রিভিয়াস কমেন্টে যেতে চাই, প্রিভিয়াস, আমি এখন এই কমেন্টে ছিলাম, আমি এখন এই কমেন্ট থেকে যদি আমি প্রিভিয়াস কমেন্টে যেতে চাই তাহলে আমি প্রিভিয়াস সিলেক্ট করব। তাহলে আমাদের কন্টিনিউ করে দিলে আমাদের প্রিভিয়াস যে কমেন্টটা ছিল মানে আগের কমেন্টটা সেটা চলে যাবে। নেক্সট ক্লিক করার পর আমাদের নেক্সট যে কমেন্টটা ছিল সেই কমেন্টে চলে যাবে। এই ছিল আমাদের মোটামুটি কমেন্ট সেকশন।
কমেন্ট সেকশনের পরে যে সেকশনটা আপনি পাবেন সেটা হলো কম্পেয়ার। আচ্ছা, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। কম্পেয়ার মানে আপনি দুইটা প্রেজেন্টেশন স্লাইডের মধ্যে আপনি কম্পেয়ার করবেন, জাস্ট সিম্পল। এখানে আহামরি কিছু নেই, জাস্ট একেবারে সিম্পল, ইজি প্রিজি, লেমন ক্রিজি। হুম, আপনারা খুব ইজি ভাবে নেবেন, বিষয়গুলো ইজি ভাবে নেবেন, এত আহামরি কঠিন করে নেওয়ার কিছু এখানে নেই, জাস্ট একটু সিম্পল ভাবে নেবেন। তো কম্পেয়ারটা আমি দেখাচ্ছি। আমি যদি এখানে কম্পেয়ার করার জন্য দেখেন, আমি কম্পেয়ার যখন ক্লিক করছি তখন আমাকে বলছে তুমি কোন প্রেজেন্টেশন স্লাইডটা নিয়ে এসেছো। দেখেন আমার এখানে অনেকগুলো প্রেজেন্টেশন স্লাইড এখানে আছে, যে প্রেজেন্টেশন স্লাইডগুলো আমি চাইলে এখানে নিয়ে আসতে পারি। জাস্ট আমি যদি একটা প্রেজেন্টেশন ইনফোগ্রাফিক 2 নামের যে প্রেজেন্টেশন স্লাইডটা আমার রয়েছে, সেই প্রেজেন্টেশন স্লাইডে ক্লিক করার পর যদি আমি এটাকে মার্জ করে দেই, মার্জ করে দেওয়ার পর দেখেন আমার হাতের বাম পাশে আমার প্রেজেন্টেশন স্লাইডগুলো চলে আসছে। আপনার যদি কারেন্ট কোনো প্রেজেন্টেশন স্লাইড থাকতো, অর্থাৎ আপনি যদি কোনো প্রেজেন্টেশন স্লাইডের উপরে যদি কোনো কাজ করতেছিলেন, আমি যখন কোনো প্রফেশনাল প্রেজেন্টেশন স্লাইডের উপরে কাজ করতেছি না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি র্যান্ডম কিছু টেক্সট সাধারণত নিয়ে রেখেছি, এর জন্য আমি দেখাতে পারছি না। তারপর দেখেন আমি যদি আমার প্রেজেন্টেশন স্লাইড থেকে আমি দেখেন আমার ইনফোগ্রাফিক চলে আসছে, যে আমার এই ইনফোগ্রাফিক ডিজাইনটা ছিল, সে একবারে নর্মাল ইনফোগ্রাফিক ডিজাইন, সেই ডিজাইনটা চলে আসছে। আমি যদি দেখেন এটার সাথে আমার এটাকে কম্পেয়ার করতে চাই, আমি এটা খুব ইজিলি কম্পেয়ার করতে পারছি। তারপর আমরা কম্পেয়ার দেখলাম, এটা যদি অ্যাকসেপ্ট করে দিই তাহলে আমরা অ্যাকসেপ্ট করে দিতে পারি। অল অ্যাকসেপ্ট চেঞ্জ টু দ্য প্রেজেন্টেশন, হ্যাঁ প্রেজেন্টেশন যে চেঞ্জ গুলো ছিল সেগুলো আমরা অ্যাকসেপ্ট করে দিতে পারি, আর রিজেক্ট করে দিতে পারি। রিজেক্ট চেঞ্জ আমরা সবকিছুই এখানে করে দিতে পারি। আর এখানে ইন্ট রিভিউ, আপনি ইন্ট রিভিউ করে দিতে পারেন, জাস্ট এতটুকুই। আর ভিউ ট্যাব সম্পর্কে আপনাদেরকে কি বলি, ভিউ ট্যাব সম্পর্কে আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম যে হাতের ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন, হাতের ডান পাশে নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে নর্মাল, স্লাইডার, স্লাইড শর্টার, রিডিং ভিউ এন্ড স্লাইড শো, এইগুলাই আপনাদের উপরে দেওয়া আছে, জাস্ট ক্লিক করবেন আর দেখে নেবেন। স্লাইড মাস্টার যে জিনিসটা কি সেটা বিস্তারিত আপনাদের জানতে হবে, স্লাইড মাস্টারের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে। স্লাইড মাস্টার সম্পর্কে আমাদের পরবর্তী একটা সেপারেট ভিডিও থাকবে। আর আমাদের যে ক্লাসগুলো হচ্ছে বিগিনার লেভেলের ক্লাসের পরও আমরা একটা সামারাইজিং করে মোস্ট ইম্পর্টেন্ট যে টুলগুলো, যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো, সেগুলো একদিন আমরা একটা মাস্টার ক্লাস নেব আপনাদের জন্য, সেটার জন্য অপেক্ষা করুন আশা করি। তারপর আমাদের এখানে যেটা আছে যে হ্যান্ডআউট মাস্টার এন্ড নোট মাস্টার চাইলে আমরা নিতে পারি। নোট মাস্টার দেখতে এরকম হয়, জাস্ট ক্লিক করবেন দেখে নেবেন নোট মাস্টার দেখতে জাস্ট এরকম হয়। তারপরে বের হবেন কিভাবে এখান থেকে, ক্লোজ মাস্টার ভিউ, জাস্ট ক্লোজ মাস্টার ভিউ দেওয়ার পর আমরা এখানে চলে আসবো। তারপর যে বিষয়টা দেখতে পাচ্ছেন নোট, আপনি ইচ্ছা করলে নোটও কিছু করে রাখতে পারেন। ওকে, খুবই সিম্পল। জুম, জুম সেকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে জুম সেকশন। তো জুম সেকশনে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি 200%, 400%, 100%, 66, 50, 33%। তো এই পার্সেন্ট গুলো আমরা ইচ্ছা করলে এখান থেকে না করে আমাদের মাউসের কন্ট্রোল এন্ড মাউসের হুইল দ্বারা আমাদের প্রেজেন্টেশনটাকে জুম এন্ড জুম ইন এবং জুম আউট করতে পারি। কিবোর্ডের কন্ট্রোল এন্ড মাউসের হুইল যে বাটনটা আছে সেটা দ্বারা আমরা ইচ্ছা করলে জুম ইন এন্ড জুম আউট আমরা ইজিলি খুব করতে পারি, জাস্ট আমাদের ওইটা করার দরকার নেই। ফিট টু উইন্ডো, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়েছি হাতের ডান পাশে নিচে একেবারে কর্নারে। আপনি চাইলে আপনার প্রেজেন্টেশনে কালারফুল রাখতে পারেন, গ্রে স্কেল রাখতে পারেন, ব্ল্যাক এন্ড হোয়াইট রাখতে পারেন, জাস্ট আপনার উপর ডিপেন্ড করবে। এখন আপনাদের হোমওয়ার্ক কি, আজকের ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হলো উইন্ডোজ যে সেকশনটা আছে, উইন্ডোজ সেকশন, সেই উইন্ডো সেকশনটা সম্পর্কে আপনারা বিস্তারিত জানবেন। উইন্ডো সেকশনটা তেমন আহামরি কিছু নয়। এখান থেকে যদি আমি উইন্ডো সেকশনটা বোঝাতে চাই আপনাদেরকে, আপনাদেরকে বাড়ি কাজ দেওয়া হলো, তারপর আমি একবার দেখিয়ে দিচ্ছি যে নিউ উইন্ডো, আমি যদি নিউ উইন্ডো ক্লিক করি দেখেন আমার আরেকটা উইন্ডো খুলে গিয়েছে। আমি যদি ক্লিক এন্ড ড্র্যাগ করি দেখেন আমার উইন্ডো, দুইটি উইন্ডো, এক এবং দুই, এটা হচ্ছে এক নম্বর উইন্ডো, এটা হচ্ছে দুই নম্বর উইন্ডো। তো আমি ইচ্ছা করলে এরকম ভাবে উইন্ডো আপনি ওপেন করতে পারেন। অ্যারেঞ্জ অল, আপনি যদি উইন্ডো নতুন উইন্ডোটা খুলেন, উইন্ডো খোলার পর আপনি যদি অ্যারেঞ্জ করতে চান, অ্যারেঞ্জ অল কিভাবে অ্যারেঞ্জ করতে যাচ্ছেন দেখেন আমাদের দুইটা পাশাপাশি উইন্ডো চলে আসছে। আমাদের এক নম্বর উইন্ডো, দুই নম্বর উইন্ডো, এক নম্বর উইন্ডো, দুই নম্বর উইন্ডো। আপনি ইচ্ছা করলে এটাকে অ্যারেঞ্জ করতে পারেন। এখন কিভাবে অ্যারেঞ্জ করবেন, আপনি এখানে দিতে পারেন মুভ, স্প্লিট দিতে পারেন,
আপনার মুভ স্লিপ দেওয়ার পর দেখেন আমার যেটা ছিল সেটা আপনাকে মুভ করতে পারবেন খুব ইজিলি ভাবে। আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি চাইলে আপনার প্রেজেন্টেশনটাকে বড় করতে পারবেন। সুইচ উইন্ডো মানে কি? সুইচ উইন্ডো মানে আপনার এক প্রেজেন্টেশন থেকে অন্য প্রেজেন্টেশন যাওয়া। এখন উইন্ডো সম্পর্কে এখন তেমন কিছু জানা নাই, এখানে আহামরি কিছু না যে ভাই জানতে হবে। তো উইন্ডো, অ্যারেঞ্জ অল, ক্যাসকেড, মুভ স্প্লিট, আমি দেখালাম যে নিউ উইন্ডোতে আপনি কিভাবে যেতে পারেন। আপনি ইচ্ছা করলে এরকম একটা এই উইন্ডোর একটা নিউ উইন্ডো আপনি খুলে ফেলতে পারেন। জাস্ট নিউ উইন্ডোতে ক্লিক করবেন, আপনি একটা নতুন উইন্ডো খুলে ফেলতে পারলেন। এখন আমি বুঝবো কিভাবে আমার উইন্ডো দুইটা। এখন আপনি যদি দেখেন, আপনি যদি ক্লিক এন্ড ড্র্যাগ করেন তাহলে দেখবেন আপনার উইন্ডো দুইটা, এক নম্বর উইন্ডো, দুই নম্বর উইন্ডো। তারপর আপনি এটাকে অ্যারেঞ্জ করতে চাচ্ছেন যে আপনার অনেকগুলো উইন্ডো হয়ে গিয়েছে, এখন আপনি এগুলোকে অ্যারেঞ্জ করবেন। জাস্ট অ্যারেঞ্জ এ ক্লিক করবেন, অ্যারেঞ্জ অল, দেখেন আপনার দুইটা পাশাপাশি চলে আসছে। এখন যদি আপনার যদি তিনটা উইন্ডো থাকতো তখন কি হতো? তখন আপনার আমি থেকে যদি তিনটা উইন্ডো করে দেখাই, নিউ উইন্ডো, আমি যদি আবার নিউ একটা উইন্ডো নেই, নিউ উইন্ডো, এখন আমার দুই থেকে তিনটি উইন্ডো হয়ে গিয়েছে। এখন আমি যদি অ্যারেঞ্জ অলে ক্লিক করি দেখেন আমার পাশাপাশি সবগুলো চলে আসছে। এই ছিল খুবই বেসিক জিনিস। সুইচ উইন্ডো, আমি যদি ফাইল ট্যাব থেকে আমার নতুন একটা প্রেজেন্টেশন স্লাইড ওপেন করে নিই, ওপেন থেকে ক্লিক করে, ওপেন থেকে আমি যদি আমার রিসেন্ট ওপেন করা যদি প্রেজেন্টেশন ওপেন করে নিই, আমার প্রজেক্ট নাম্বার ওয়ানটা যদি আমি ওপেন করে নিই, ওপেন করে নেওয়ার পর আমি যদি ভিউ ট্যাব থেকে, আমি যদি সুইচ উইন্ডো থেকে, দেখেন প্রেজেন্টেশন ওয়ান অ্যান্ড প্রেজেন্টেশন টু দেখাচ্ছে, আমি যদি প্রেজেন্টেশন টু এ চলে যাই তাহলে আমার প্রেজেন্টেশন টু এটা ডিফল্ট করছে, আমাকে নিয়ে আসছে। আমি খুব সিম্পলি ভাবে নিচে আমার যে কম্পিউটারের টাস্ক বার আছে সেই টাস্ক বার থেকে আমার যে প্রেজেন্টেশন যে ওপেন আছে সফটওয়্যারটা, সেই সফটওয়্যার ওপেন থেকে আমি ইচ্ছা করলেই এখানে নিয়ে যাওয়ার পর আমার যে ডিফল্ট ভাবে দুইটা জিনিস দেখাচ্ছে সেটা হলো ওয়ান এবং টু, আমি ইচ্ছা করলে সেভাবে যেতে পারি। আমি ইচ্ছা করলে এখান থেকে যেতে পারি, ইচ্ছে করলে আমি সুইচ উইন্ডো থেকেও মেক না সরি, আমি সুইচ উইন্ডো থেকেও আমি প্রেজেন্টেশন ওয়ান টু এ সুইচ করতে পারি। ওকে, সুইচ মিন কি? একটা জায়গা থেকে অন্য জায়গায় সুইচ করা, চলে যাওয়া। আর ম্যাক্রো, ম্যাক্রো জিনিসটা কি? ম্যাক্রো জিনিসটা মানে আপনি সেটাকে রেকর্ড করবেন, রেকর্ড করে সেম ম্যাক্রোটাকেই আবার আপনি আপনার অন্য জায়গায় হুবহুভাবে পেস্ট করে দেবেন। আমি দেখাচ্ছি, আমি যদি সুইচ করে আমার অন্য একটা প্রেজেন্টেশনে চলে যাই, প্রেজেন্টেশন যাওয়ার পর আমি যদি ম্যাক্রোতে ক্লিক করি, ম্যাক্রোতে ক্লিক করার পর দেখা যাচ্ছে আপনার ম্যাক্রো নেম দেওয়ার জন্য বলতেছে। আমি ম্যাক্রো নেম দিলাম মনে করেন জাস্ট ওয়ান। আমি ম্যাক্রো নেম দেওয়ার পর ক্রিয়েটে জাস্ট ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পর ইনভ্যালিড নাম্বার ইন ম্যাক্রো, আমি এটা হবে না, আমার একটা নেম দিতে হবে। জাস্ট আমি একটা নেম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ইনভ্যালিড দেখাচ্ছে নামগুলো। আমি যদি পিপিটি প্রজেক্ট দিই, হচ্ছে। নিচ্ছে না কেন বুঝতেছি না। ঠিক আছে, আমরা ম্যাক্রো নিয়ে একটি ডিফল্ট ক্লাস আপনাদের জন্য রাখবো। আমাদের সামারি ক্লাসটা থাকবে, সেখানে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো সম্পর্কে জানতে পারবেন। আজ এ পর্যন্তই, খুব বেশি লম্বা করবো না ক্লাসটি। খুব সিম্পলি দুইটা ট্যাব ছিল, রিভিউ এন্ড ভিউ ট্যাব। আপনারা জাস্ট বেশি বেশি প্র্যাকটিস করে প্র্যাকটিস ফাইল আমাদের পাবলিক গ্রুপে জমা দিয়ে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, অথবা আমাদের পাবলিক গ্রুপে করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।